সম্মানিত শ্রোতা মণ্ডলী, সকলের প্রতি সালাম ও অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। আমি আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, মূল আলোচনার বিষয় হলো যে শবে বরাতের রাতে আমরা যে ইবাদত বন্দেগীগুলো করি, এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তরিকায় হয় কিনা। আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ তরিকা মাইনাস করে আমরা বিভিন্ন আঙ্গিকে একটু বাড়তি কিছু ইবাদত করে আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য আমরা চেষ্টা করি। এ ব্যাপারে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী ঠিক যেভাবে করেছে অনুরূপভাবে করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। বেশি বাড়াবাড়ি যদি করতে চাই, সেটা সুন্নাহ তরিকায় হবে না, সেটা সম্পূর্ণভাবে বেদাতি পন্থাই হবে। আর যে ব্যক্তি বেদাতি কোনো আমল যদি করে, সে আমলটা যত সুন্দর বা যত ভালোই আমরা মনে করি না কেন, সেই ইবাদতটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কখনো গ্রহণযোগ্য হবে না। তাই আমরা শবে বরাতের এই রাত্রে আমরা বেশ কিছু বাড়াবাড়ি করে সুন্নাহ বিরোধী বা সুন্নাতের বহির্ভূত কিছু ইবাদত করার জন্য আমরা চেষ্টা করি। সেই চেষ্টা বা সেই আমলগুলো মোট 8 প্রকার। 8 প্রকার কী কী আমি পর্যায়ক্রমে সংক্ষিপ্ত স্বরে আপনাদের উদ্দেশ্যে বলার জন্য চেষ্টা করব, যে আমাদের সুন্নাতের বহির্ভূত আমরা কি বাড়াবাড়ি কি ইবাদতগুলো করি, এই ইবাদত থেকে নিজেদেরকে সেফ রাখার জন্য আমাদের চেষ্টা করতে হবে। সেই বাড়তি ইবাদত কি বা বাড়তি কিছু আমরা মনে করি, সেইটা কি? 1 নম্বরে হলো যে আমরা মনে করি যে শবে বরাতকে কেন্দ্র করে যে 3টে রোজা রাখতে হবে। এই 3টে রোজা রাখাকে আমরা বাধ্যতামূলক মনে করি, ফরজ ওয়াজিবের কাছাকাছি আমরা মনে করি। কিন্তু না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসে তিনি আরবি মাসে 13 এবং 14 এবং 15 অর্থাৎ প্রতি মাসে তিনি 3টে করে নফল রোজা রাখতেন। আর তিনি উল্লেখিত করতেন যে কোনো ব্যক্তি যদি আমার এই সুন্নাহ অর্থাৎ প্রতি মাসে যদি 3টে করে নফল রোজা রাখে, তাহলে 30টে দিন রোজা রাখলে যে পরিমাণ সওয়াব হবে, সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিপিবদ্ধ করে দেবে। সুবহানাল্লাহ। এজন্য যদি আমরা পারি প্রতি মাসে আমরা 3টি করে রাসূলের সুন্নাহ অনুযায়ী রোজা রাখার জন্য আমাদের চেষ্টা করতে হবে। দ্বিতীয়ত আরেকটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল, সেই সুন্নাহটা হলো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সোমবারের দিন এবং বৃহস্পতিবারের দিনে উনি রোজা রাখতেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি সোম এবং বৃহস্পতিবার এই 2 দিন রোজা রাখেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরে তিনি বললেন যে সোমবারের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার পৃথিবীতে পাঠিয়েছেন, অর্থাৎ আল্লাহ রসুলের জন্ম হয়েছে সোমবারে, তাই আল্লাহ তাআলার শুকরিয়া স্বরূপ তিনি সোমবারের দিন রোজা রাখেন। আর বৃহস্পতিবারের দিন রোজা এই জন্যই রাখেন যে বৃহস্পতিবার হল সপ্তাহের সর্বশেষ দিন। আল্লাহ রসুল তিনি বলতেন যে আমি চাই যে আমার নেক আমল যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত যখন করা হবে, পেশ করা হবে, আমি চাই যেন আমি তখন রোজাদার অবস্থায় থাকি। আর আমার এই রোজাদার অবস্থার যে নেক আমল, এই 1 সপ্তাহের আমলগুলো যেন আল্লাহর দরবারে ফেরেশতারা উপস্থিত করে। সুবহানাল্লাহ। এই 2টা কারণে আমি সোম এবং বৃহস্পতিবার আমি রোজা রাখি। কিন্তু দুঃখজনক বিষয় হলেও সত্য যে আমরা এই শাবান মাসে বিশেষ করে শবে বরাতকে কেন্দ্র করে নিয়ে আমরা 3টে রোজা বাধ্যতামূলক রাখি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু 3টে রোজা রাখতেন না, 12টা মাসের ভিতরে একটা মাস রমজান মাইনাস করে সবচেয়ে বেশি যে রোজা রাখতেন যে মাসে, সেই মাসটার নাম হলো শাবান মাস, অর্থাৎ রমজানের আগের মাস, অর্থাৎ যে মাসটা বর্তমান আমাদের চলছে। এই জন্য আমরা শুধু 3টে না, আমরা এই মাসে বেশি বেশি রোজা রাখার জন্য চেষ্টা করব। দ্বিতীয়ত আমরা যে ভুলটা আমরা করে থাকি, সেই ভুলটা হচ্ছে এই যে এই শবে বরাতের রাতে আমরা বিশেষভাবে আমরা গোসল করি। আমাদের ভিতরে এই ধ্যান ধারণা আছে যে শবে বরাতের নামাজ বা ইবাদত বন্দেগী বা কোরআন তেলাওয়াত জিকির আজগার করতে গেলে স্পেশালিভাবে গোসল করতে হয়, আর এই গোসল না করলে ইবাদত বন্দেগী হয়তো বা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। এমনও প্রথা রয়েছে আমাদের ভিতরে যে ব্যক্তি শবে বরাতের রাতে
ইবাদত করার নিয়তে যে ব্যক্তি গোসল করবে তার গোসলের প্রতিটি ফোঁটা পানির সঙ্গে তার জীবনের যত গুনাহ করেছে সেই গুনাহগুলো ঝরিয়ে যাবে। আসলে এটা হাদিস সম্মত নয়। সুতরাং আপনি গোসল করতে পারেন, কিন্তু এই সোয়াবের নিয়তে বা এই মনে করে আপনি এই গোসল যে করবেন এটা হাদিস সম্মত নয়। আমরা 3 নম্বরে যে ভুলটা আমরা করে থাকি, এই রাতের নামাজ আমরা ভিন্ন ভিন্ন আঙ্গিকে নামাজটা পড়ার জন্য আমরা চেষ্টা করি। মূলত এই রাতে ভিন্ন আঙ্গিকে নামাজ পড়ার কোনো বিধিবিধান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট থেকে কোনো স্বীকৃতিপ্রাপ্ত নয়। সুতরাং নফল নামাজ যেভাবে অন্য সময় আপনি ঠিক যেভাবে আদায় করেন, এই রাতেও আপনি ঠিক অনুরূপভাবে একই নিয়মে আপনি আদায় করবেন। অনেকেই বলে যে সূরাতুল ফাতিহা আমি পড়ব আর সূরাতুল ইখলাস আমি 10 বার পড়ব অথবা 11 বার পড়ব অথবা 5 বার বা 7 বার পড়ব। আসলে এরকম কোনো বিধিবিধান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস থেকে এই নিয়মে শবে বরাতের রাতে যে আলাদা এক্সট্রা এই নিয়মে নামাজ পড়তে হবে এরকমের কোনো হাদিস আজ পর্যন্ত পাওয়া যায় না। সুতরাং এই রাতে আপনি যখন নামাজ পড়বেন অবশ্যই আপনি নফল নামাজ অন্য দিন রাত্রে যেভাবে পড়েন ঠিক অনুরূপভাবে আপনি পড়বেন। 4 নম্বর আমাদের চমৎকার একটি ভুল আছে, যেটা আমরা সুন্নাতের বহির্ভূত কাজ আমরা করি। সেটা হচ্ছে কি, এই শবে বরাতকে কেন্দ্র করে শবে বরাতের দিনে আমরা হালুয়া রুটি খাই। আসলে হালুয়া রুটি খাওয়ার কোনো বিধিবিধান এখানে এই দিবসে বা এই লাইলাতুল বরাতের এই দিনে বা রাত্রে হালুয়া রুটি খাওয়ার কোনো বিধিবিধান নাই, যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে আজমাইনদের নিকট থেকে এটা কখনো স্বীকৃতিপ্রাপ্ত নয়। এই জন্য আমরা এই হালুয়া রুটি খেতেই যে হবে এটা যে বাধ্যতামূলক সুন্নাহ মনে করি, এটা সম্পূর্ণ বেদাত, এটা সুন্নাতের বহির্ভূত কাজ। এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। 5 নম্বরে আমরা জামাই মেয়েকে আমরা দাওয়াত করি এই হালুয়া রুটি খাওয়ার জন্য, বা এই শবে বরাতের এই দিনে আমরা জামাই মেয়েকে আমরা দাওয়াত করি ঈদের আনন্দের মতো। ঈদের দিনে যেভাবে দাওয়াত করি ঠিক তাদেরকেও অনুরূপভাবে দাওয়াত করে জামাই মেয়েকে নিয়ে ভালো মন্দ খাওয়াই এবং তাদেরকে কাপড় চোপড় দেওয়ার জন্য আমরা নতুন একটা নিয়ম আমরা প্রথা আমরা চালু করেছি। এটা আসলে সুন্নাহ সম্মত নয়। কারণ আপনার জামাই মেয়েকে যে কোনো দিনে আপনি বাড়িতে দাওয়াত করে ভালো মন্দ খাওয়াতে পারেন, কাপড় চোপড় হাদিয়া তোহফা দিতে পারেন, এটা নিষেধ নাই। কিন্তু এই শবে বরাতকে কেন্দ্র করে আপনি এই যে প্রোগ্রামগুলো করছেন, জামাই মেয়েকে দাওয়াত করে খাওয়াতেই হবে, ভালো মন্দ পোশাকাতি দিতে হবে, হাদিয়া তোহফা দিতে হবে, দাওয়াত না করলে যে আপনি বিশাল একটা পাপের কাজ করে ফেলেছেন, এটা মনে করা সম্পূর্ণ ইসলাম বিরোধী এবং সুন্নাহ বিরোধী। 6 নম্বরে আমরা যে কাজটা যে কাজটা আমরা করে থাকি, শবে বরাতের নামাজের নিয়ত আমরা আলাদা আলাদা আঙ্গিকে আমরা করি। শবে বরাতের নামাজের নিয়তটাই আমরা মনে করি অন্য আঙ্গিকে, এর নিয়তই মনে হয় আলাদা, এটা আমরা মনে করি এটা সম্পূর্ণ সুন্নাহ বিরোধী। কারণ আপনি যে নামাজটা পড়বেন সেই নামাজটা হচ্ছে ফরজ বা ওয়াজিব যদি না হয়, সুন্নাহ বা নফল নামাজ যদি হয়, তাহলে সব সুন্নাহ নফল নামাজের নিয়ত আপনি একই নিয়মে করবেন। এখানে বাড়তি যে এক্সট্রা স্পেশাল কোনো নিয়ত যে করতে হবে এরকমের বিধিবিধান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেন নাই বা সাহাবায়ে আজমাইনরাও করেন নাই। 7 নম্বরে আমরা যে ভুলটা আমরা করে থাকি, শবে বরাতের রাতে আমরা জেগে আমরা সারা রাত দাঁড়িয়ে আমরা নামাজ পড়ার চেষ্টা করি। আসলে সারা রাত দাঁড়িয়ে জেগে জিকির করা বা অসংখ্য রাকাত নামাজ পড়া আসলে এটা সুন্নাহ সম্মত নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার আমল ছিল রাতকে তিনি 3 ভাগে ভাগ করতেন। 2 ভাগ রাত তিনি ঘুমিয়ে কাটাতেন আর সর্বশেষ রাতে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতেন। অর্থাৎ শেষ রাতে উঠে আপনি কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজগার করবেন, আপনি নামাজ পড়বেন, আপনি নামাজ লং টাইম নিয়ে আপনি নামাজ পড়বেন, যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে যখন নামাজ পড়েছেন এত লং সময় নিয়ে, দীর্ঘ সময় নিয়ে তিনি নামাজ পড়েছেন, তার নামাজ যে এত সুন্দর তা বর্ণনা করে শেষ করা যায় না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে এই রাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দেখেছি যে দাঁড়িয়ে যখন নামাজ পড়েছে, তার দাঁড়িয়ে থাকার কোরআন তেলাওয়াত যে এত সুন্দর, এত লং টাইম, এবং তার রুকুতে যখন গিয়েছে দীর্ঘ সময় তিনি রুকু করেছেন, যখন তিনি সেজদায় গিয়েছেন দীর্ঘ সময় তিনি সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর শুকরিয়া তিনি আদায় করেছেন। সুতরাং আপনার যদি নামাজ যদি পড়তে হয় শেষ রাতে উঠে আপনি লং টাইম নিয়ে ধীর স্থিরভাবে আল্লাহর নৈকট্য
অর্জনের নিয়তে আপনি সলাৎ লং টাইম আদায় করতে পারেন। কিন্তু সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বেন আর শেষ রাতে বা আপনি ফজরের নামাজ কাজা করবেন, এটা কখনো ইসলাম নাই, এটা সম্পূর্ণ ইসলামের বহির্ভূত কাজ। সর্বশেষ 8 নম্বরে, এই রাতে আমরা স্পেশালিভাবে আমরা কবর জিয়ারত করি। আমরা যে কবর জিয়ারত করি স্পেশালিভাবে এই রাতকে কেন্দ্র করে বাধ্যতামূলক মনে করি যে এই রাতেই কবর জিয়ারত করতে হবে, বাধ্যতামূলক আমরা মনে করি। আসলে এটা সম্পূর্ণ ইসলাম না, এটা সুন্নাতের বিপরীত কাজ। কারণ আপনি কবর জিয়ারত করতে পারেন যে কোনো সময়, যে কোনো রাতে, এটা আল্লাহ রসুলের সুন্নাত ছিল। সুতরাং এই শবে বরাতের রাতেই যে কবর জিয়ারত করতে হবে বলে মনে করা বা বিশ্বাস করা, এইটাই সুন্নাতের বহির্ভূত কাজ। তা আসুন সংক্ষিপ্ত স্বরে আমরা যে কথাগুলো আমরা শুনলাম, শবে বরাতের রাতে সুন্নার বিরোধী একটু বাড়াবাড়ি করে আমরা যে ইবাদতগুলো বন্দেগীগুলো করি, এগুলো সুন্নাহসম্মত নয়। আমরা যে ইবাদতগুলো করব সেটা অবশ্যই আল্লাহ রসুলের সুন্নাহ তরিকায় হতে হবে। তাহলে আশা করা যায় দুনিয়ায়ও কল্যাণকামী হব, আখিরাতেও কল্যাণকামী হব এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ প্রাপ্ত হয়ে আল্লাহ রসুলের সঙ্গেই আমরা জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করতে পারবো। আসুন যে কথাগুলো শুনলাম এরই আলোকে আমরা শবে বরাতের ইবাদত বন্দেগীগুলো সুন্দরভাবে করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।